মেলা দিন যাবত এই আলু ভর্তা ডাল খাওয়াইতেছে না, তাই আজকে সকাল সকাল ঘুমের তুইটি নাইটি থুলাম, এখন নাদার পরে বারান্দায় এসে দেখতেছি ঘরদর পরিষ্কার করবে যায়া, যে বারান্দা বেদি দইনের ময়লা। পরে চিন্তা করলাম এটা কিসের ময়লা বের করে, দেখে তোমার কেবিন ঠিকতেছে। পরে হচ্ছে চারতলা ভাবির ফোন দিলাম, ভাবি বারান্দা দিয়ে কিসের ময়লা পড়ছে, আমার তো সন্দেহজনক লাগতেছে যে এটা জানো তেন ময়লা না। পরে কইলো যে হ, পাঁচতলা এক ভাবি থাকে মুরগি পালে, তো সেই নাকি বারান্দা পরিষ্কার করে বাইরে দিয়ে পানি মারি দিছে, তো ওই পানিগুলো আমার বারান্দায় এসেও কাপড় নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ। আমি যে সুন্দর কাপড়গুলো রেখে দিয়েছিলাম পরিষ্কার কাপড়, পরে তো এই তো আমার পেটে ভাত খাওয়া তো দূরের কথা, আমি তো ঘিন্নেই মরে যাই। পরে সব কাম কাজ থুইয়ে সারাটা বারান্দা কেমন করে ধুইছি, একবারে চকচকা ফকফকা করেছি। এই বারান্দা ধুয়ে যে আমার এত খারাপ লাগছে, আমি যে জন্য মুরগি পালতেছি না, পাখি পালতেছি না, সেই অশান্তি আজকে আমার একটু কপালে জুটিছে। পরে আর কি করব, কিছুই তো করার নাই। পরে সকালকার নাস্তা পানি খাওয়া বাদ দিয়ে আইতে গা দিয়ে কোমর বাই দিয়ে যে নাইমে পড়লাম পরিষ্কার করবে বারান্দা বারান্দা ধুইয়ে। তো পরে চিন্তা করলাম যে এই অবস্থা তো তাড়াতাড়ি গোসল করার দরকার, তো এখন দেখে কাঁথা কাপড় ধোয়া লাগবে, মেয়ের আবার জ্বর ছিল, তো সেই কাঁথা কাপড় জমা হয়েছে সব ভিজে ধুইয়ে সবকিছু পরিষ্কার করলাম। তারপরে ঘরটার একবারে সুন্দর করে মুছে জগজগা ফকফকা করিয়া বাথরুম বাথরুম সবই আজকে ধুইছি একবারে সম্পূর্ণ কাজ সাইরে। তারপরে যে দুইবার বেলা কারো আর দুইবারে ডাহার সময় নাই, দেখি যে জম্মের খিদে লাগছে, পরে চুপ চুপ করে খাইয়া নিলাম একাই, কারো না হাতে কথা না করে। কিন্তু খাওয়ারটা আজকে সেই স্বাদ হয়েছে, মরিচ ভর্তা আলু ভর্তা ডাল সবই আমার পছন্দ।